আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের পক্ষ থেকে লার্ন ফার্স্ট পেরেটার সিরিজের আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসেই কিন্তু আমরা দূরত্ব উচ্চতার কিছু সূত্র এবং বেসিক দেখেছিলাম, পাশাপাশি দুই একটা ম্যাথও করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও কিছু ম্যাথ করব। তো চলো শুরু করা যাক। এগুলা গত ক্লাসেই তুমি দেখছিলা। আমি বলছিলাম যে সাইন হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। তো সেটা কিভাবে মনে রাখতাম, এই যে সাগরে লবণ আছে এরকম টাইপের আমরা কিওয়ার্ড দিয়ে মনে রাখতাম। বলছিলাম যে খুব বেশি প্রয়োজন নাই, কারো মনে হলে দেখতে পারো। এগুলাই আজকে আমরা বারবার রিপিট হতে দেখবো, তার জন্য এটা এখানে আবার দেওয়া। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম ম্যাথ দেখো কি বলছে, যে ভূতলস্থ। একটু মনোযোগ দাও, খাতা কলম নিয়ে বসো। আজকে যে ম্যাথগুলো করব সবগুলো ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের পরে আমরা সম্ভবত এমসিকিউ সিকিউর জন্য প্র্যাকটিস করতে চলে যাব। তো এই ম্যাথগুলো তুমি যদি পারো তাহলে এমসিকিউ সিকিউ তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। তো মনোযোগ দাও, খাতা কলম নিয়ে বসো। দেখো কি বলছে, ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। একটি দালানের ছাদের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ কি হয়? 45। অর্থাৎ আগে ছিল উন্নতি কোণ 60, এবার 42 মিটার পিছাইছে, উন্নতিটা কোণ কি হবে? কমে 45 হবে। দালানের উচ্চতা নির্ণয় করো। তা আমি ধরো বললাম যে এইটা হচ্ছে আমার এ বি দালান। প্রথমে লোকটি সি বিন্দুতে দাঁড়িয়েছিল, তারপর হচ্ছে ডি বিন্দুতে দাঁড়াইছে। সি বিন্দুতে উন্নতি কোণ কি ছিল? 60 ডিগ্রি। এবং কত মিটার চাইছিল? 42 মিটার। 42 মিটার পিছানোর পর তার উন্নতি কোণ কত হয়েছে? 45। আমাকে বের করতে হবে এই এইচ এর মান। ঠিক আছে, এই এইচ এর মানটা আমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা দেখো এখন এই ম্যাথগুলো কিভাবে করে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর একটু পরেই তোমরা হুবহু এরকম আরেকটা ম্যাথ দেখতে পাবা। ঠিক আছে, তো এটা করো, ওইটা না হয় করতে দিব না। প্রথমে কি করতে পারি, আমি এই ইনফরমেশনগুলো পাইলাম, ধরে নিলাম এই সিবি অর্থাৎ বিসি দূরত্বটা হচ্ছে এক্স। অর্থাৎ প্রথমবার যখন উন্নতি কোণ 60 ডিগ্রি ছিল, লোকটি দালান থেকে এক্স মিটার দূরে দাঁড়িয়েছিল। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে আমি ত্রিভুজ এ বি সি এর মধ্যে যদি দেখো, আমি ভূমি জানি হচ্ছে এক্স, লম্ব জানি এইচ, তাহলে ভূমি আর লম্বের অনুপাত কি হয়? 10। তা আমি যদি বলি এখানে, ওকে, তো প্রথমে আমি কি করতে পারি, লোকটি 42 মিটার পিছানোর আগের আমি এখানে টেন থিটা সূত্র বসাতে পারি, যে 1060 সমান আমি কি লিখতে পারি? 1060 সমান আমি এখানে লিখতে পারি যে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে এক্স। 1060 মান কত? 1060 মান হচ্ছে √3 ইকুয়াল এইচ বাই এক্স। এখানে আমি কি লিখতে পারি, যে এক্স ইকুয়াল এইচ বাই 3 √3। অর্থাৎ লোকটি যতটুকু দূরত্ব দাঁড়িয়েছিল, এক্স কি ছিল? লোকটি থেকে দালান, দালান না, হ্যাঁ দালান, লোকটি থেকে দালানের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এটাকে তুমি দাও 1 নং সমীকরণ। এবার সে 42 মিটার পিছাইল, তাহলে তার অবস্থান থেকে দালানের ভূমির বা দালানের ভূতলস্থ কোনো দালানের অবস্থানটা কি? আরো 42 মিটার বাড়লো, তাহলে ভূমির মান এক্স এর সাথে 42 যোগ হবে। এবং উন্নতি যে কোণ থিটা, সেটাও কি 60 থেকে কমে 45 হয়েছে। এটার জন্য আরো একবার তুমি চাইলে এখানে কি করতে পারো, 10 এর সূত্র বসাইতে পারো, যে 1045 ইকুয়াল তুমি কি লিখতে পারো এখানে, লম্ব বাই ভূমি, তাহলে এইচ নিচে হবে হচ্ছে, আগে হয়েছিল এক্স, এবার 42 প্লাস এক্স। এই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে আমার এখানে পার্থক্য। আগে ছিল কি শুধু এক্স, এবার 42 মিটার পিছাইছে, মানে কি দূরত্বটা 42 মিটার বাড়ছে, 42 প্লাস এক্স। ঠিক আছে, আচ্ছা। তারপর 1045 এর সূত্র কি? 1
আর এখানে আমি লিখতে পারি h/42 প্লাস এক্স। তারপর এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি হচ্ছে আর গুণ করে দাও, আর এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি এখানে h/√3। তাহলে আমি একেবারে লিখে দেই যে 42 প্লাস h/√3 ইকুয়াল h। এবার যদি এখানে লসাগু করো, লসাগু করলে কি হবে বলো, 42√3 প্লাস h, নিচে হচ্ছে √3 ভাগ, তাই না, নিচে √3 ভাগ, সেটাকে তুমি আর এইচ এর সাথে গুণ করে দাও, √3h। বুঝতে পারছো এটা কি করলাম? আশা করি পারছো। তারপর এই এইচটাকে ওটার সাথে নিয়ে নাও, যে 42√3 ইকুয়াল √3h মাইনাস এইচ। এইচটা এই পাশে ছিল, ওই পাশে গেছে, প্লাস ছিল মাইনাস হয়েছে। তাইলে এটাকে যদি আমি একবার দেখো, এখান থেকে চাইলে আমি এইচ কমন নিতে পারি না, তাই করব এখানে, এখান থেকে আমি এইচ কমন নিয়ে নিব। তাহলে এইচ কমন নিলে আমার কি থাকতেছে, √3 মাইনাস 1। তাহলে এখন যদি শুধু এইচ এর মান বের করতে হয়, সুতরাং শুধু এইচ এর মান কত হবে, 42√3 বাই হচ্ছে আমার √3 মাইনাস 1। ক্যালকুলেটর চাপ দিবা, সম্ভবত 99 সামথিং আসে, যা ওইটা আসলেই বুঝবা যে অ্যান্সার হয়েছে। সাথে কি লিখবা, মিটার। তাহলে এই যেভাবে বের করবা, আমি প্রথমে কি করব, লোকটি দূরত্ব বাড়াইছে, 42 মিটার দূরত্ব বাড়াইছে না, 42 মিটার দূরত্ব বাড়ানোর আগে সেখানে আমি একবার টেনের সূত্র বসাবো, যেহেতু আমি শুধু লম্ব আর ভূমির মান নিয়েই কাজ করবো, অতিভুজের এখানে ব্যাপার স্যাপার নাই। একবার টেনের সূত্র বসাবো, পরে উন্নতি কোণ যখন কমবে, দূরত্ব বাড়বে, তখন আরেকবার টেনের সূত্র বসাবো। মূল খেলাটা খেলা হয়েছে এই যে এই জায়গাটায়, যে h/√3 এক্স এর জায়গায় h/√3 মান বসাইছি। চলক আগে, অজানা চলক আগে করা ছিল দুইটা, এবার হয়ে গেছে একটা। ঠিক আছে, এবার একটা অজানা চলক হয়ে গেছে, এবার ক্যালকুলেশন করে এইচ এর মানটা বের করছি। ঠিক আছে, এই ম্যাথটা অনেক অনেক ইম্পর্টেন্ট, সামনে একটু পরে হুবহু একটা ম্যাথ পাবা, জাস্ট উল্টা করা। ঠিক আছে, ওটা না হয় করতে দিব বা দেখায় দিব না। এবার এটা দেখো, একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল, হয়তো ঝড় হয়েছিল, হ্যাঁ, এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে। ঠিক আছে, এই যে ধরো এইটা ছিল তোমার, এই যে ভালো করে লক্ষ্য করো, এই যে এইটা ছিল আমার খুঁটি, এখন একটা ঝড় হয়েছে, ঝড় হওয়ার কারণে এই হলুদ অংশটা উপরের, এই হলুদ অংশটা কি ভেঙে গেছে, ভেঙে সেটা নিচে পড়ে গেছে। ঠিক আছে, ভেঙে সেটা এই জায়গা থেকে এই জায়গায় নিচে পড়ে গেছে, বাট বিচ্ছিন্ন হয়ে যায় নাই। কি বলছে এখানে, অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন হয়ে যায় নাই। তারা তো লেগেছিল, এরকম ছিল, ভেঙে গেছে, তো এই জায়গাটা তো লেগেছিল, এই যে এই জায়গাটা তো লেগেছিল, তো যে জায়গাটা তারা লেগেছিল সেই জায়গাটায় একটা কোণ উৎপন্ন করে। তাহলে এখন আমাকে যে প্রশ্নে 30 ডিগ্রি কোণ বলছে, এটা কি এই কোণ নাকি এই কোণ, অবশ্যই উপরেরটা। তাহলে আমি যদি এবার পেন নিয়ে বুঝাই বলি, ধরো এই এ বি হচ্ছে আমার খুঁটিটা, এখন খুঁটিটা সি বিন্দুতে ভেঙে যায়, ভেঙে যে সে বিচ্ছিন্ন না হয়ে ডি বিন্দুতে নিচে ভূমিতে পড়ে আর কি। তো এখানে যে সি বিন্দু থেকে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এখন ওই যে বললাম সি বিন্দুতে ভেঙে এই মাথাটা বা খুঁটির আগাটা কি ডি বিন্দুতে লাগে, কোথায় লাগে, ওই খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে, এই যে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। এখন আমাকে বের করতে হবে এ বি কত। ঠিক আছে, এই যে 10 মিটার দূরে পড়ে। আশা করি থিমটা বুঝতে পারছো, এখন জাস্ট কিভাবে করবো সেটাই আসল কথা। এখানে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরিও শিখবো, দেখো ভালো করে মনোযোগ দাও, খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখবে এখন। আচ্ছা, এখন প্রথমে আমি কি করতে পারি, আমি বলতে পারি যে সম্পূর্ণ খুঁটিটা হচ্ছে আমার এইচ, এবং খুঁটিটা যেই বিন্দুতে ভাঙছে সেই বিন্দু থেকে খুঁটির গোড়ার দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে বলো তো, যেই অংশটুকু ভাঙা গেছে সেই অংশটুকুর দৈর্ঘ্য কত,
অবশ্যই এইচ মাইনাস এক্স, তাই না ভাইয়া? যদি পুরোটা এক্স এইচ হয় আর না ভাঙ্গা অংশটা যদি এক্স হয়, তাহলে ভাঙ্গা অংশটা কতটুকু? এইচ মাইনাস এক্স, অর্থাৎ অবশিষ্ট অংশটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমার উদ্দেশ্য কি? প্রথমে আমি দেখো এই যে এই মানটা জানি আর এই মানটা জানি, এই দুইটা ব্যবহার করে ত্রিকোণমিতির সাইন কস টেনের যে কোনো একটা ব্যবহার করে আমি কি এক্স এর মান বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এখন তুমি বলো তো আমাকে যে এখানে লম্ব কোনটা আর ভূমি কোনটা? ডিবি আর সিবি, এই দুইটার মধ্যে লম্ব কোনটা আর ভূমি কোনটা? নর্মালি আপাতমস্তকভাবে আমরা অলওয়েজ চিন্তা করি যে এটা যদি একটা ত্রিভুজ হয় এই যে এটা লম্ব হয়ে যায়, তাই না? এই বরাবর সোজাসুজি যেতে যাবে সেটাই লম্ব, কিন্তু না, ব্যাপারটা হচ্ছে যদি এমন হয় যে কোণ হচ্ছে এটা, কোণের বিপরীত বাহুটাই অলওয়েজ কি হয়? লম্ব হয়। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো যদি কোণ দেওয়া থাকে এটা, তাহলে লম্ব কোণটা হবে তার বিপরীত বাহুটা। ঠিক আছে, তো সেই দিক থেকে চিন্তা করলে এখানে লম্ব কে হবে বলো তো? বিসি নাকি বিডি? এখানে লম্ব হবে এই যে 10 মিটার বিডি, উল্টা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা কি করবো? প্রথমে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব আর ভূমির টেনের সূত্র, তাহলে টেন 30 ডিগ্রি, লম্ব কত? 10, আর ভূমি হচ্ছে আমার এখানে এক্স, টেন 30-র মান কত? 1/√3 10/x, তাহলে শুধু এক্স এর মান কত? আর গুণ করে দাও 10√3। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি বুঝে ফেললাম যে এই যে এক্স এর যে মান সেটা আমি কত পাইলাম, এখানে আমরা একটু লিখে রাখি প্রয়োজনে অন্য একটা কালি দিয়ে, যে এক্স এর যে মান সেটা আমি কত পাইলাম? 10√3, এটা আমার সামনে লাগবে। ওকে, আচ্ছা এবার দেখো কি করতে পারি। এবার আমাকে বের করতে হবে, আমি লম্ব জানি, ভূমি জানি, অতিভুজটা বের করতে হবে। তো আমাকে এখানে কোথাও বলে নাই যে খুঁটিটা একেবারে সোজাই আছে, থাকলে আমি পিথাগোরাস দিয়ে করতে পারতাম, তাই না? তো পিথাগোরাস লাগবে না, আমি চাইলে এমনি আবার ওই সাইন কস টেন দিয়েই করতে পারি। কিভাবে? একটা কোণ দেওয়া আছে আর কোণের বিপরীত বাহুটি তো লম্ব, লম্ব আর অতিভুজ কার সূত্র হবে? সাইন। তাহলে আমি এখানে বলতে পারি যে সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্বকে 10 আর অতিভুজকে এই যে সিডি রেখাটা, অতিভুজকে হবে, অতিভুজ হবে হচ্ছে এই যে সিডি রেখাটা। এখন আমাকে বলো, আগের বার তো আমি এটা লিখছিলাম এক্স আর এইটাকে বলছি এইচ মাইনাস এক্স, এখন এটাকে কি বলবো? ভালো করে লক্ষ্য করো, এই যে খুঁটিটা, পুরো খুঁটিটা, এই খুঁটিটা যে ভাঙছে সেই ভাঙ্গা অংশটাই তো আলটিমেটলি অতিভুজ, তাই না? তাহলে ভাঙ্গা অংশটা যদি আমি এইচ মাইনাস এক্স বলি, তাহলে অতিভুজকে আমি কি বলবো? এইচ মাইনাস এক্সই বলবো। তাহলে আমি এখানে কি লিখবো নিচে অতিভুজের জায়গায়? এইচ মাইনাস এক্স। তারপর যদি আমি লিখি সাইন 30 মান কত? 1/2 10/h মাইনাস এক্স, আর গুণ করে দাও ভাইয়া, তাহলে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু 20, এক্সটাকে মাইনাস আছে ওই পাশে প্লাসে নিয়ে যাও, তাহলে আমি লিখতে পারি যে এইচ ইকুয়াল 20 প্লাস এক্স। এক্স এর মান তুমি কত জানো? একটু আগেই দেখাইলাম, এক্স এর মান তুমি কত জানো? 10√3, তাহলে 20 প্লাস 10√3, ক্যালকুলেটর বসাও, কত আসবে? 20 প্লাস 10√3, 37.32, সাথে আরো কিছু আছে, যাই হোক 37.32 মিটার। ঠিক আছে, তাহলে এই যে দেখো প্রথমে কি করলাম, আমি যদি একটু রিক্যাপ করি, এখানে আমি কি করলাম? প্রথমে আমি জানলাম যে এ বি হচ্ছে একটা খুঁটি যে সি বিন্দুতে ভেঙে যায়, তারপর এসি বিন্দুটাই আলটিমেটলি কি সিডি, এসি বাহুটাই আলটিমেটলি সিডি বাহু, কারণ সে ভেঙে যায় বাট বিচ্ছিন্ন হয় না, সে লেগে থাকে এবং তাদের মধ্যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো প্রথমে আমি কি করছি, যেটুকু অংশ মানে ভাঙে নাই, ভালো আছে, ওই এক্স অংশ,
সেটা ব্যবহার করে প্রথমে আমি 10-30 সূত্র বসাইছি, এক্স এর মানটা বের করছি যে কতটুকু ভালো আছে। তারপর আমি এইচ মাইনাস এক্স এরও মান বের করছি কিভাবে, এবার হচ্ছে অতিভুজ বের করছি, ঠিক আছে। তারপর সেখানে এক্স এর মানটা বসায় দিলাম, এইচ পেয়ে গেলাম। খুবই সহজ, আশা করি পারবা। এবার এই ম্যাথটা দেখো কি বলছে। বলছে যে একটি লোক তীরে কোনো স্থানে, তীরে, হ্যাঁ, তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে মানে নদীর আরেক পাশে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 30, এটা 60 হবে, 60, উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, পরিচিত লাগে, আগে ছিল 42, এবার 32 মিটার পিছিয়ে গেলে, 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। মানে আগে উন্নতি কোণ ছিল একটা, এবার সে একটু পিছাইলো, মানে দূরত্ব বাড়াইলো, তখন উন্নতি কোণ কি কমে যাবে, এটা স্বাভাবিক না। তুমি একটা 10তলা বিল্ডিং এর নিচে নিচে বিল্ডিংটারই নিচে দাঁড়ায় আসো, এবার যদি তুমি উপরে তাকাও সেটা কি অনেক উপরে মনে হবে। এবার তুমি যদি একটু পিছাও, ধরো তুমি রাস্তার এই পাশে ছিলা, রাস্তার ওই পাশে গেছো, এবার এই 10তলা বিল্ডিং এর ছাদে তাকাইতে বলি, তাকানোটা কি সহজ হয় না? কেন? কারণ কোণটা কমে যায়। এখানেও সেম, যদি তোমার বস্তুর থেকে দূরত্ব বাড়ে, তার থেকে তোমার ধরাটা কোনো উঁচা বস্তু আর কি, দূরত্ব বাড়ে, তাহলে কি তোমার উন্নতি কোণটা কমবে। এখানেও সেম, তার আগে উন্নতি কোণ ছিল 60 ডিগ্রি, এবার সে 32 মিটার পিছাইলো, উন্নতি কোণ কত হইল? 30 ডিগ্রি। দেখো তো এটা কি সেম না হুবহু? এটার মতোই কিন্তু, আগে তার উন্নতি কোণ ছিল 60, এবার 42 মিটার পিছাইলো, কত হইল? 45। দূরত্ব বাড়লে উন্নতি কোণ কমবে। তাই সেভাবে এটা পারবা না, এই করাই দিব। চলো একটু হালকার উপর ঝাপসা দেখাই দিই। যদি ইনফরমেশন অনুযায়ী আমি বসাই যে এইটা হচ্ছে এটা টাওয়ার, তাহলে এ বি টাওয়ার, ঠিক আছে। এ বি টাওয়ার, কোণ হচ্ছে আমার 60 ডিগ্রি প্রথমে, তারপর কমে হয় 30, আর পিছায় কত মিটার? 32 মিটার। এটা যদি হয় এ বি টাওয়ার, এটা সি, এটা ডি দিলাম, ঠিক আছে। তো প্রথম আগে আমি কি করব? এ বি সি বের করব। এইচ এর মান বের করতে হবে, যেহেতু এইটাকে বললাম এক্স, তাহলে প্রথমে আমি 10 সূত্র বসাবো, যে 10 60 ডিগ্রি সমান হচ্ছে আমার এইচ বাই এক্স, 60 ডিগ্রি মান কত? √3। তাহলে এইচ বাই এক্স, আমি যদি এখান থেকে এক্স এর মানটা বের করতে যাই, তাহলে এক্স এর মান কি হবে? এইচ বাই √3, তাই তো। তারপর একইভাবে আপনি যখন আবার 10-30 মান বসাবেন, একই ম্যাথ, আগের বার 45 ছিল, এবার 30, 30 মান যদি বসাও তাহলে হবে হচ্ছে এইচ বাই 32 প্লাস এক্স, তাই না? কেন হয় এটা নতুন করে বলার কিছু নাই, 1/√3 এইচ বাই 32 প্লাস এক্স। এবার আর গুণ করে দাও, 32 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে √3h। আচ্ছা, তো এবার আমাকে যে কোনো চলক সরাইতে হবে, হ্যাঁ। তো আমি এইচ এর মান যেহেতু বের করবো, এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি? এইচ বাই 3 √3, তাহলে এক্স এর জায়গায় এইচ বাই √3 লিখবো, দেন আগের মতো পুরোটা করবো। পারবো না? কেন পারবেন? আমাকে বলবা যে এইচ এর মান কত আসছে, এবং এটাই হচ্ছে তোমাদের এই ক্লাসের আজকের SW নাম্বার 1। প্রত্যেকে কমেন্ট করবা যে SW1 অ্যান্সার এত, ওকে। আচ্ছা, চলো এবার এই ম্যাথটা সমাধান করা যাক। কি বলছে? যে একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি 150 মিটার লম্বা গাছ, ঠিক আছে। সে নদীর এক পাশ থেকে আরেক পাশে একটা লম্বা গাছ দেখতে পাইলো, কত মিটার? 150 মিটার। তাহলে গাছের উচ্চতা কত? 150। এখন সে যেখানে দাঁড়ায় আছে সেখান থেকে গাছের শীর্ষের উন্নতি কোণ, তাহলে কোণটা কত? 30 ডিগ্রি। এখন লোকটি একটি নৌকার সাহায্যে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, অর্থাৎ সে নৌকা করে
গাছের কাছে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু স্রোতের কারণে সে গাছের কাছে যাইতে পারে নাই, 10 মিটার দূরে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বের করতে হবে কি, প্রথমে 1 নম্বরে বলছে যে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তা আমার এখানে আসলে ত্রিভুজ দিয়ে বুঝাইতে হবে কিছু। যেমন ধরো আমি যদি বলি যে আর ওকে, আমি যদি বলি যে নদীটা হচ্ছে এই যে এ বি দৈর্ঘ্যের, এটা হচ্ছে আমরা ক নাম্বার করতেছি। ঠিক আছে? এ বি দৈর্ঘ্যের বা বিস্তারের নদী, এবং গাছটা হচ্ছে আমার বিসি। এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে 150 মিটার, মানে গাছের উচ্চতা। তো সে রওনা করলো, কিন্তু সে পৌঁছাইলো কোথায়? বি বিন্দুতে না পৌঁছিয়ে সে পৌঁছাইলো ডি বিন্দুতে। সেটার দৈর্ঘ্য কত? অর্থাৎ গাছ থেকে 10 মিটার দূরে পৌঁছাইলো। এই হচ্ছে আমার চিত্র, এবং শীর্ষের উন্নতি কোণ দেওয়া 30 ডিগ্রি, সেটা লিখে দিবা। এই হচ্ছে আমার চিত্র। এখানে তুমি আরেকটু কিছু বলবা যে এখানে কোণ এত এত এত, এটা অমুক বাহু 150 মিটার, এই আর কি ব্যাখ্যা দিবা শেষে, অঙ্কনের বিবরণের মতো অনেকটা। না, অঙ্কনের বিবরণটা ঠিক ব্যাখ্যার মতো, যে কি কোনটা কিসের মান এরকম। ঠিক আছে? নিচে বাংলা কথা লিখলাম না, চিত্র আঁকা হইলো। এবার খ নাম্বারে কি বলছে দেখো, নদীর বিস্তার নির্ণয় করো। এই যে নদীর বিস্তার এ বি, এটাকে যদি বলি এক্স, এই এক্স এর মান এখন বের করতে বলতেছে। কিভাবে করব? দেখো, আমি একটা কোণ জানি, আর এবং কোণের বিপরীত বাহুটা যদি লম্ব হয়, তাহলে লম্ব জানি আর ভূমি জানি। তাহলে আমি এক্স এর মান কেন বের করতে পারবো না বলো তো? সূত্র কি? টেন থার্টি সমান হচ্ছে আমার লম্ব বাই ভূমি, তাহলে 150/x। দেন 1030 মান কত? 1/√3। তাহলে এখানে হবে কি আমার 150/x। সুতরাং x সমান 150√3 ইকুয়াল কত হবে বলো? 259.80। তাহলে 259.80 মিটার। এই হচ্ছে আমার নদীর বিস্তার নির্ণয় করলাম। খ নাম্বারও শেষ। গ নাম্বারে কি বলছে? লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ সে যেখান থেকে যাত্রা শুরু করছিল, সেখান থেকে যেখানে পৌঁছাইলো সেইটুকুর দূরত্ব। অর্থাৎ এখানে আমার এই এডি বাহুর দূরত্ব নির্ণয় করতে বলছে, বা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কিভাবে করব? দেখো, এটা কিন্তু 90 ডিগ্রি, তাই না? তো আমি চাইলে এখানে, যেহেতু আমি বিডি জানি এবং বিডি জানি এবং এবি নদীর বিস্তার জানি, তাহলে আমি কিন্তু চাইলে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, তাই না? পিথাগোরাসের সূত্র কি? যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমি কি বের করব বলো? এখানে তো অতিভুজই বের করব। লম্ব কত? লম্ব হচ্ছে এক্স এর মান, আর ভূমি হচ্ছে 10। তাহলে এখানে আমি যদি বলি অতিভুজটা কি, এখানে এডি, তাহলে এডি স্কয়ার, আর হচ্ছে ওইখানে 259.80 প্লাস হচ্ছে 10। তাহলে এখন যদি আমি এডি এর মান বের করতে যাই, তাহলে কি হবে? এটার যে যোগফল আসবে, স্কয়ারের বর্গের সমষ্টি আসবে, সেটাকে বর্গমূল করতে হবে। ক্যালকুলেটরে বসাও, এখানে কত আসবে? অ্যান্সার ছিল না এটা, অ্যান্সার স্কয়ার প্লাস 10কে স্কয়ার করলে হয় 100, 67,600। তাহলে এখানে যদি স্কয়ারকে আমি রুট করি, কত আসবে দেখি তো? রুট অ্যান্সার 260। তাহলে এখানে এডি কত আসলো? 260 মিটার। অর্থাৎ লোকটি যাত্রা শুরু করছিল যেখানে, সেখান থেকে যে বিন্দুতে পৌঁছাইলো, অর্থাৎ গাছ থেকে
10 মিটার দূরে পৌঁছাইলো, স্রোত যেহেতু ছিল তাই সরাসরি গাছের নিচেই পৌঁছাইতে পারে নাই, সে গাছ থেকে একটু দূরে পৌঁছাইছে। যেখানে পৌঁছাইছে সেই জায়গা থেকে তার যাত্রা শুরুর স্থানের দূরত্ব কত? 260 মিটার। এটাই আমার অ্যান্সার। এটা কি করতে হবে? কিসের মাধ্যমে? পিথাগোরাসের মাধ্যমে করতে হবে। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। সহজ ছিল, এটা খুব বেশি কঠিন ছিল না। আচ্ছা, এবার এই ম্যাথটা লক্ষ্য করো। দেখো এখানে কি বলছে যে 16 মিটার দীর্ঘ একটি মই, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ক নাম্বারে কি বলছে? উন্নতি কোণ 60 আর উচ্চতা হচ্ছে 16। ক নাম্বারে কি বলছে? উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন। এই যে গত ম্যাথেই বলছিলাম না, নিচে একটু কিছু লিখে দিবা, ওটাই সংক্ষিপ্ত বর্ণনা। ঠিক আছে, তো দেখো চিত্রটা কেমন হবে। এই যে এটা হচ্ছে যদি আমার চিত্র হয়, যে এই যে হচ্ছে আমার দেয়াল, যেটাকে আমি এইচ দ্বারা প্রকাশ করতে পারি, আর এটা হচ্ছে আমার মই, নামকরণ করে দেয় যে এ বি সি। এখানে এ বিটা হচ্ছে আমার মই, যেটা দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার এবং ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি। সংক্ষিপ্ত বর্ণনা কি লিখতে পারো? যে তুমি ফার্স্টে এরকম চিত্র আঁকবা, এরপর লিখবা যে এখানে এবিসি ত্রিভুজের এবি হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, যা সুতরাং বলা যায় যে এবি সমান 16 মিটার, এবং উন্নতি কোণ বিএসি ইকুয়াল 60 ডিগ্রি, এবং বিসি হচ্ছে দেয়ালের ছাদ হতে বা দেয়ালের উচ্চতা বলতে পারো, বিসি হচ্ছে দেয়ালের উচ্চতা, এভাবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল ক। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা, সরি, দেয়ালটির উচ্চতা নির্ণয় কর। আয় হ্যাঁ, এই ম্যাথ যদি করতে হয় এই অবস্থায় আইসা দেয়াল উচ্চতা অর্থাৎ এইচ এর মান বের করতে বলতেছে। এটা যদি কোণ হয়, এটা লম্ব, লম্ব বাই অতিভুজ। সূত্র কি? সাইন 60 ইকুয়াল হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ। এখান থেকে তুমি এইচ এর মানটা বের করবা, একেবারে সহজ, তাই না? সাইন 60 মান তো জানোই, ওইভাবে তুমি এইচ এর মানটা বের করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, তারপর যদি আমি বলি যে এখানে ক নাম্বারে বলছে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর, হ্যাঁ তুমি হয়ে গেছে, সরি, ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তো এখানে দেখো আরেকটু ব্যাপার স্যাপার আছে, যে এটা হচ্ছে আমার পূর্বের চিত্র, আর তারা বলতেছে যে আমার আরো কত দূর সরালে কোনটা কমবে, কমে কত হবে? 30 ডিগ্রি। ধরো আমি যদি বলি এটা পরবর্তী চিত্র, কালার যদি করে দেই যে ইয়েলো কালার, ওকে, হ্যাঁ, এটা ছিল পূর্বে, এই যে পূর্বে এটা ছিল 16 মিটার, এবার এটা 16 মিটার হয়েছে, পূর্বে এই কোণটা ছিল 60 ডিগ্রি, এবার এই কোণটা কত হয়েছে? 30 ডিগ্রি। এখন আমাকে বলছে যে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ধরো আগে ছিল মইটি ভূমি থেকে এক্স মিটার দূরে, এবার কতখানি দূরে সরাইলে সেটা কি আমার মানে 30 ডিগ্রি কোণটা উৎপন্ন করবে, অর্থাৎ এক্সের সাথে আরো কিছু যোগ হবে, তাই না? তো আমার এখানে কাজ কি হবে? প্রথমে হচ্ছে আমি এক্স বের করব কিভাবে? এই যে 16 জানি, অতিভুজ জানি, ধরো আমি যদি নামকরণ করে দিই তাহলে বুঝাতে পারবো সহজে। এ বি সি ডি, প্রথমে হচ্ছে আমি বিসিডি ত্রিভুজে, হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি বিসিডি ত্রিভুজের কোণ জানি এবং অতিভুজ জানি, সেখান থেকে আমি ভূমি বের করতে পারবো কিভাবে? কজ এর সূত্র দিয়ে, কজ সমান ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, তাই না? কজের সূত্র দিয়ে আমি করতে পারবো। এখানে এক্স এর মানটা বের করলাম, একইভাবে আমি ধরো আমি বললাম এটা এক্স আর এটা হচ্ছে ধরো বললাম ওয়াই, ঠিক আছে, এই পুরোটা ধরো বললাম ওয়াই, ওকে, আচ্ছা,
এবার যেভাবে আমি এক্স এর মান বের করছি কজের সূত্র দিয়ে, একইভাবে এটাও তো অতিভুজ, তাহলে একইভাবে আমি কজের সূত্র দিয়ে আবার ওয়াই এর মানটা বের করব। ঠিক আছে, দেন ওয়াই এর মানটা বের করে ওয়াই থেকে যদি আমি এক্স বিয়োগ দেই তাইলেই তো এতটুকু পাবো, তাই না? চলো করাই দিই। প্রথমে আমি কি করবো, এক্স এর মান বের করব। ঠিক আছে, তো প্রথমে cos 60 ইকুয়াল, আমি এখানে কি লিখতে পারি, যে ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স বাই 16, তাহলে cos 60 এর মান কত, হাফ, তাহলে 16 এক্স বাই 16, তাহলে এখান থেকে আমার এক্স এর মান কত আসতেছে, 18/2, এক্স এর মান আসতেছে 9, তাই না? একইভাবে যদি আমি এখন আবার cos 30 এর মান বের করি, ঠিক আছে, cos 30, হ্যাঁ √3/2, cos 30 এর মান যদি বের করি তাহলে কি হবে, এটা 16 ওয়াই বাই 16, ভূমি বাই অতিভুজ ওয়াই বাই 16। আচ্ছা, তাহলে এখানে যদি আমি লিখি √3/2 ইন ইকুয়াল ওয়াই বাই 16, এটা কি হবে আমার এখানে, সুতরাং ওয়াই ইকুয়াল 16 √3/2, তাহলে আমি একবারে কি লিখতে পারি, 8√3, তাহলে ওয়াই মান কত আসবে, 8√3, 8√3 কত, 13.85, তাহলে আমার এখানে আসবে হচ্ছে 13.85। ঠিক আছে, তাহলে এক্স এর মান অর্থাৎ এই যে এতটুকু হচ্ছে, যখন আমার কোণটা ছিল 60 ডিগ্রি তখন হচ্ছে আমার 9 ছিল, আর যখন কোণটা হচ্ছে 30 ডিগ্রি তখন হচ্ছে 13.85। এখন কতখানি বাড়লো সেটা কিভাবে বিয়োগ করব, এই ওয়াই থেকে যদি আমি এক্স বিয়োগ দিই, সুতরাং ওয়াই মাইনাস এক্স কত, বিয়োগ 9 না, তাহলে হচ্ছে আমার 4.85। তাহলে আমি বলতে পারি এখানে যে মইটা আগে যে অবস্থানে ছিল, বাংলা কথা আর কিভাবে লিখবা, যে মইটা আগে যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে মইয়ের গোড়া বলতে পারো, হ্যাঁ, তো মইটা যদি তার সেই অবস্থান থেকে 4.85 মিটার দূরে নেওয়া হয় বা পিছে নেওয়া হয়, তাহলে উন্নতি কোণটা কমে কত হবে, 30 ডিগ্রি হবে। অন্য জায়গায় অ্যান্সার দেখবা একটু কঠিন করে দেওয়া, এভাবে করেও মার্ক পাওয়া। ঠিক আছে, আচ্ছা গেল। হ্যাঁ, এটা তো হইলোই, রিক্যাপ করার কিছু নাই, এটা তো একেবারে সরাসরি ভাই, এটা বোঝানোর কিছু নাই, অনেক সহজ। এবার এটা দেখো, একটা চিত্র দেওয়া আছে, বলছে চিত্রে জিডি সমান, জিডি কোথায়, সিডি হবে এখানে, হ্যাঁ চিত্রে সিডি সমান 96 মিটার। তো আমাকে বলছে যে কোণ সিএডি এর ডিগ্রি পরিমাপ করো। সিএডি কোনটা ভাইয়া, এইটা না, আচ্ছা, তো কোণ সিএডি এর ডিগ্রি পরিমাপ করো। এখানে মনে হয় কিছু ইনফরমেশন ভুল আছে, হ্যাঁ, আচ্ছা এখানে সম্ভবত এটা হবে 60 ডিগ্রি, আর আর এটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে, তো এটা হবে 60 ডিগ্রি আর এটা হবে 30 ডিগ্রি। তো আমাকে বলছে যে ওই যে সিএডি এই কোণটা আমাকে বের করতে হবে। এখন এটা অনেকভাবে করা যায়, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180। তা আমাকে বলো তো যে এই যে বিসিডি এটাকে একটা সরল রেখা না, আমরা করা দিব না, শুধু মুখে মুখে বলবো, মনোযোগ দাও, এমনি বুঝবা, সহজ। বিসিডি এটা কি একটা সরল রেখা, তাই না, বা বিডি একটা সরল রেখা, তাহলে এই যে সি কোণটা বা এই যে সি এর উপর এটা কি 180 ডিগ্রি না, হ্যাঁ এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি আমি বলতে পারি যে কোণ সি হচ্ছে 180 ডিগ্রি, তো যদি বা ইফ বা যেহেতু এস এ সি বি, কোণ এ সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি,
তাহলে কোণ এসিডি, সুতরাং কোণ এসিডি সমান কি হবে? কোণ সি মাইনাস কোণ এসিবি, অর্থাৎ 180 মাইনাস 60, হঠাৎ করে 120 আসছিল মাথায়, এই যে 120। তাহলে এই কোণটা কত হবে ভাইয়া? এই কোণটা হবে 120। ওকে, আচ্ছা। এখন যদি আমি বলি যে ওই পাশের ত্রিভুজটা, এই এ সি ডি, এই ত্রিভুজটা যদি আমি বলি যে এটা তো একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টিও কত? 180। তাইলে কোণ সিএডি সেটা ইকুয়াল আমি কি লিখতে পারি? 180 মাইনাস এই কোণ, তাই না? এই কোণ ইকুয়াল আমি কি লিখতে পারি? 180 মাইনাস এই কোণ মাইনাস এই কোণ। 180 থেকে 120 বিয়োগ 130, সরি শুধু 30 বিয়োগ করলে আমি কি পাবো? এই কোণটা পেয়ে যাবো। অ্যান্সার কত হবে? 180 থেকে 120, 60, 30, আর অ্যান্সার হবে 30। ঠিক আছে, এটা লিখে দিতে হবে। এটা অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 30 ডিগ্রি। সেভাবে কেন লিখলাম? এভাবে লিখতে যে অ্যান্সার হবে 30 ডিগ্রি। ওকে, কিভাবে করবা এটা? প্রথমে হচ্ছে যে 180 থেকে 60 বিয়োগ দিবা, তারপর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এক সরল কোণ 180 ডিগ্রি, সেখান থেকে 60 বিয়োগ দিয়ে ওইটা পাইলাম 120, দেন 180 থেকে 120 আর 30 বিয়োগ দিব, ওইটা পেয়ে যাবো। এটা তুমি তোমার মতো একটু গুছিয়ে লিখবা, ঠিক আছে? আচ্ছা, কেমন? এরপর খ নাম্বারে কি বলছে? বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নাম্বারে বিসি, বিসি কোনটা? এই যে বিসি, ধরো আমি বললাম এই বিসি হচ্ছে এক্স, এই বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তুমি কিন্তু এই ম্যাথটার সাথে পরিচিত, ঠিক আছে? আচ্ছা, দেখো কিভাবে করা যায়। আমার এখানে একটা উন্নতি কোণ দেওয়া আছে, এই উন্নতি কোণটা কত? এই উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এটা আপনারা বাসায় করবেন, আগে SW নাম্বার 2 হিসেবে একটু পরে বলে দিচ্ছি, জাস্ট দেখাই দিই। তুমি এই ম্যাথটা করছো কিন্তু 2বার করছো, তাও এই যে উন্নতি কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি। তুমি প্রথমে কি লিখবা একবার? এই কোণের এটা হচ্ছে তাহলে লম্ব, তাহলে লম্ব বাই ভূমি 1060 ইকুয়াল কি লিখবা? লিখে দিতে মন চায় না, তাও লিখে দিতে হয় যে 1060 ইকুয়াল হচ্ছে আমার লম্ব বাই ভূমি, তাই না? এটা একবার গেল। তারপর এটা কি? আরেকটা উন্নতি কোণ 1030 সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না? মনে আছে? 1030 সমান হচ্ছে আমার লম্ব বাই ভূমি। ভূমিটা কত হবে এখানে? 96 প্লাস এক্স। পরিচিত লাগে এখন? এখান থেকে হচ্ছে আমি বিসি এক্স এর মানটা বের করব। ওকে, আচ্ছা, আশা করি পারবা। এখান থেকে তুমি চাইলে কিন্তু এই যে এইচটাও বের করতে পারবা, তাই না? এই ম্যাথগুলো কিন্তু আমরা 2বার করছি, ঠিক আছে? দেখো এটাই আমি এখন বলবো যে গ নাম্বারে কি বলছে। গ নাম্বারে বলছে, দেখো তুমি এই যে আজকে যে পুরো ক্লাসটা করলা, এখানে সব কিছুই কিন্তু পূর্বের ক্লাসের পড়া অনুযায়ী ছিল, একটু কমপ্লেক্স ছিল। নতুন কি কি পাইছি? একটা হচ্ছে পিথাগোরাস, আরেকটা কি? পিথাগোরাস আগে পড়ছো, ঠিক আছে, কিন্তু এই অধ্যায় নতুন দেখলা। আরেকটা হচ্ছে যে পরিসীমা। পরিসীমা মানে কি? ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, সেটা এখন করব। দেখো গ নাম্বারে আমাকে বলছে পরিসীমা কত নির্ণয় করতে। তো আমি যদি এক্স এর মানটা জানি, তাহলে এই দুটা যোগ করলে কি আমি ত্রিভুজের নিচের বাহুটা পেয়ে যাব না? অর্থাৎ ভূমিটা পেয়ে যাব না? পেয়ে যাব। আর পূর্বের ম্যাথ থেকে আমি এক্স এর মানও বের করতে পারবো, এইচ এর মানটাও বের করতে পারবো, তাই না? এখন এটা তো 90 ডিগ্রি বলে দিছে, দেখছো? 90 ডিগ্রি বলে দিছে। যদি 90 ডিগ্রি হয়, পিথাগোরাস দিয়ে এই দুইটা ব্যবহার করে অতিভুজের মান বের করতে পারবো না? সেটাই। তাহলে গ নাম্বার কি করব? গ নাম্বার হচ্ছে আমি পিথাগোরাস দিয়ে করব। ঠিক আছে, এটা ডু। তো এই যে এই সৃজনশীলটা হচ্ছে আজকের দিনের SW নাম্বার 2।
নতুন কিছু না এটা। ওকে, চলো তারপর দেখি কি আস। ও, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে কোর্স ফি দিয়ে তোমরা আমাদের আইটেক স্কুলকে সাপোর্ট করতে পারো। কোর্স ফি দিলে তোমরা কি করতে পারবা, আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হতে পারবা। তো দেরি না করে কোর্স ফি দেওয়ার জন্য কি করেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করে কোর্স ফিটা দিয়ে আসেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।